ভিখারি নাকি আমার শ্বশুর মশাই। দ্বিতীয় পার্ট। রাতে ঘুমানোর সময় বারবার শ্বশুরমশাইয়ের মুখটা মনে পড়ছিল। কেন যেন গা ছমছম করছিল। হঠাৎ জানালার পাশে একটা ছায়া দেখতে পেলাম, একদম সেই ভিখারির মতো। আমি স্পষ্ট শুনলাম শ্বশুরমশাই হাসছেন, কিন্তু সেই হাসিটা যেন অনেক আগে কোথাও শুনেছি। বাড়ির পুরনো অংশে একটা দরজা দেখে কৌতূহল হলো। দরজাটা যেন নিজে থেকেই একটু ফাঁক হয়ে গেল। ভিতরে ঢুকে দেখি একটা পুরনো ট্রাঙ্কের মধ্যে হলদেটে কাগজের বান্ডিল রাখা। একটা চিঠিতে লেখা, আমি আর ভিক্ষুক নই, এখন থেকে নতুন পরিচয়ে বাঁচব। আমার মাথা ঘুরে উঠল। তাহলে কি শ্বশুরমশাই তার আসল পরিচয় লুকিয়ে রেখেছেন? আমার শ্বশুরমশাই কি সত্যি সমাজসেবক, নাকি তিনি আসলে সেই ভিখারিই ছিলেন? হয়তো শ্বশুরমশাইয়ের জীবনে এমন কিছু ঘটেছে যা কেউ জানে না। আমি গভীরভাবে শ্বশুরমশাইয়ের দিকে তাকালাম। সত্য জানার সাহস কি আমার আছে? আমি নিজে নিজে প্রশ্ন করলাম। জানালার পাশে যে ছায়াটা দেখেছিলাম সেটা ধীরে ধীরে নড়ে উঠল। আমি নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইলাম। হঠাৎ অনুভব করলাম কারো ঠান্ডা হাত আমার কাঁধে। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম। পেছনে থেকে ফিসফিস করা গলায় কেউ বলল, আমাকে চিনতে পেরেছ? আমি চমকে উঠলাম। সামনে দাঁড়িয়ে থাকা লোকটার মুখ একদম সেই ভিখারির মতো। আমি আতঙ্কে চারপাশে তাকালাম, কিন্তু শ্বশুরমশাই কোথাও নেই। তাহলে আমি কাকে দেখছি? আমি ভয়ে হাত বাড়িয়ে সামনে থাকা লোকটার মুখ ছুঁতে গেলাম, কিন্তু সেটা যেন আসল মুখ না। এক ঝটকায় বাতি নিভে গেল, আর যখন আলো ফিরল কেউ নেই। আমি একা দাঁড়িয়ে আছি। আমার কানে এক ভয়ানক ফিসফিসানি ভেসে এলো। তোমরা যা দেখছো তা সত্যি নয়। আমি কাঁপতে কাঁপতে শাশুড়ির কাছে গেলাম। উনি ফিসফিস করে বললেন, তোমার শ্বশুরের অতীত জানলে ভয় পাবে। আমি আবার শ্বশুরমশাইয়ের দিকে তাকালাম। তিনি শুধু ম্লান হাসলেন, যেন সবকিছু জানেন। আমি আবার শ্বশুরমশাইয়ের পুরনো ছবির দিকে তাকালাম, কিন্তু এবার মনে হলো ছবির চোখজোড়া যেন আমাকেই দেখছে। রাতে বাড়ির পাশে পুরনো কবরস্থানে গেলাম। একটা নামফলকে খোদাই করা নাম দেখে শিউরে উঠলাম, এটা তো আমার শ্বশুরমশাইয়ের নাম। আচমকা পিছন থেকে শ্বশুরমশাইয়ের পরিচিত হাসির শব্দ শুনতে পেলাম, কিন্তু আমার সামনে কবর ছাড়া কিছুই নেই। আমি আতঙ্কে ঘরে ফিরে এলাম, কিন্তু দরজায় হাত রাখতেই মনে হলো আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে পিছনে ফিরলাম, কিন্তু সেখানে কেউ নেই। শুধু বাতাসে ফিসফিসিয়ে একটা কথা বাজছে, সবাইকে সবকিছু জানতে নেই। আমি ভয়ে কাঁপতে কাঁপতে শ্বশুরমশাইয়ের দিকে তাকালাম। উনি মুচকি হেসে বললেন, জামাই বাবু, ভূতটুতো কিছু না। তবে তোমার ভয় দেখে বেশ মজা পেলাম। গল্পটি এখানে শেষ হলো।